হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সঞ্জিত সঞ্জনা ব্লগ। তো আজকে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, মানকুচু এবং শুকরের চর্বি দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। তো চলো স্টার্ট করি ভিডিও। তো প্রথমে নিয়ে নিয়েছি রসুনটা একটু বেশি নিতে হবে, নাহলে মানকুচুর সেন্টটা বাড়বে না। তো আমি এদিকে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তো এদিকে আদা। এখন একসাথে সবটা নিয়ে নেব মিক্স করার জন্য। তো ব্লেন্ডারে মিক্স করবো এটা। তো হালকা পরিমাণে জলটা দিয়ে দেবো। তো তো মিক্সচারে মিক্স করার পর দেখো শুকনো মরিচের কালারটা কি সুন্দর এসেছে। তো মানকচুটা আমি সিদ্ধ করে নিয়েছি, কেন না সিদ্ধ না করলে কিন্তু এটা চুলকাবে, তাই এটাকে সিদ্ধ ভালো করে সিদ্ধ করতে হবে। তো ফাইনালি আমার সিদ্ধ করাটা হয়ে গেল। তো এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো একটু। তো এদিকে ঠান্ডা হতে হতে আমি এখন কড়াইটার ভিতরে তেল দিয়ে দিব, হালকা করে সরষের তেল। তা আমরা ইউজ করছি রানী। তো তারপর পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা দেওয়ার পর তারপর পেঁয়াজটাও দিয়ে দেবো। সো হ্যাঁ, পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিয়ে নেব। সো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তখন মরিচ যে আমরা ব্লেন্ডারে মিক্স করেছি, শুকনো মরিচটা এটা ঘেটে দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি, কেননা মশলাটা সবটা একসাথে মিক্স না হলে সুন্দর হবে না। তো এদিকে মিক্স হলো মশলাটা। তো এটা হলো মানকচু, যে সিদ্ধ করা মানকচুটাকে ভালো করে চিবিয়ে সুন্দরভাবে রসটা বের করেছি। তো হালকা এখন লবণটা দিচ্ছি। তো লবণ দেবো, হলুদ, এখন জিরে আর ধনিয়া গুঁড়ো মিক্স। তো এটা ভালো করে নিয়েছি। এখন হালকাভাবে জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পর দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন মেন জিনিস শুকরের চর্বিটা মশলার ভিতরে দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে চর্বির সাথে মিক্স করে দিতে হবে। তো আমার দেখো মিক্সটা ভালো মতো হয়েছে। দেখুন ভালো মতো অনেক সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো আমার চর্বিটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। তখন মানকচুটা দিয়ে দিচ্ছি। তো মানকচুটা দেওয়ার পর হালকা ভালো করে নাড়াচাড়া করে নেব। সো ফাইনাল আমার তো মানকচু খেতে অনেক ভালোবাসি, চর্বি এবং মানকচুর সাথে একসাথে রান্না করলে। তো আমার ভিডিওতে তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং বেল আইকনকে ক্লিক করে দাও। সো আজকের ভিডিওটা